শীতের মরশুম চলছে। শীত মানে বেরিয়ে পড়া ঘর ছেড়ে, শীত মানে নতুন জায়গায় বেড়াতে যাওয়ার মজা, হাজার একটা প্ল্যানিং, বিদেশ যাওয়ার হাতছানি। তবে একটা অসুবিধার কথা ভাবছেন নিশ্চয়ই, ভিসা নেই, যাবেন কিভাবে? তাহলে আপনাকে জানিয়ে রাখি, ভারতীয়দের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। অনেক দেশে এখন ভারতীয়দের জন্য বিনা ভিসাতেই প্রবেশ ও ঘোরার অনুমতি দিচ্ছে। কোনো কোনো দেশ তো আবার বিনা ভিসাতেই যেতে পারবেন। ভারতীয়দের জন্য সুবর্ণ সুযোগ। একাধিক দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা। থাইল্যান্ডে 2023 সালের নভেম্বর মাস থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত ভিসা ফ্রি। ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের তালিকায় নয়া সংযোজন ইরান। উৎসবের মরশুম মানেই তো দেদার ছুটি, আর ছুটির এই মরশুমকে হাতছাড়া করেন না বেশিরভাগ ভারতীয়ই। তাই এই মরশুমে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটকদের আনাগোনা বাড়ে। ফলে একাধিক দেশই এখন ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা দিচ্ছে। এর পাশাপাশি বেশ কিছু দেশ অবশ্য সুবিধাজনক ভিসা অন অ্যারাইভালেরও সুবিধা প্রদান করছে। চলতি বছর থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের কথা ঘোষণা করেছে। ফলে থাইল্যান্ডে 2023 সালের নভেম্বর মাস থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত ভিসা ফ্রি ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা। অন্যদিকে 2023 সালের নভেম্বর মাস থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত শ্রীলঙ্কায় ভিসা ফ্রি ভ্রমণ করা যাবে। আর এবার ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের সেই তালিকায় নয়া সংযোজন হলো ইরান। এছাড়া এই মুহূর্তে 23টি দেশ রয়েছে যেখানে যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হবে না। আর 32টি এমন দেশ আছে যেখানে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভালের সুবিধা রয়েছে। কোন কোন দেশে ভারতীয় পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হবে না রইল সেই তালিকা। কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, ভানুয়াতু, ওমান, কাতার, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাত, কিটস অ্যান্ড নিভিস, ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভুটান, কাজাখস্তান, ম্যাকাও, নেপাল, এল সালভাদর, মরিশাস, সেনেগাল, তিউনিসিয়া, মালয়েশিয়া। কোন কোন দেশে ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন রইল সেই তালিকাও। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মলদ্বীপ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিমোর লেস্তে, ইরান, জর্ডন, বলিভিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, জিবুতি, গ্যাবন, গিনি বিসাউ, মাদাগাস্কার, মরিটানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেলেস, সিয়েরা লিওন, সোমালিয়া, তানজানিয়া, টোগো, জিম্বাবুয়ে, মার্শাল আইল্যান্ডস, পালাউ আইল্যান্ডস, মামোয়া, তুভালু, সেন্ট লুসিয়া। ছুটির মরশুমে যেসব দেশে যেতে পারেন ভারতীয় নাগরিকরা: নেপাল, ভুটান। ভারতের এই দুই প্রতিবেশী দেশের প্রাকৃতিক দৃশ্যের শোভা সত্যি স্বর্গীয়। আর সবথেকে ভালো বিষয় হলো ভিসা ছাড়াই এখানে ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা। তবে এই দুই দেশেই প্রবেশের জন্য এন্ট্রি পারমিট করাতে হবে। ভুটানের ক্ষেত্রে সীমান্তে প্রবেশের সময়ই পর্যটকরা সংগ্রহ করতে পারবেন এই এন্ট্রি পারমিট, যা প্রতিটি চেক পয়েন্টে ভেরিফিকেশনের জন্য দেখাতে হবে। আর নেপালে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের
একটি বৈধ পাসপোর্ট দেখাতে হবে, কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা জারি করা ভোটার আইডেন্টিটি কার্ড দেখালেও চলবে। সেসেলস। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভালের সুবিধা দিচ্ছে সেসেলস। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের দেখাতে হবে একটি বৈধ পাসপোর্ট। এর পাশাপাশি ভ্রমণের রিটার্ন টিকিট, ঠিকানার প্রমাণপত্র এবং পর্যাপ্ত অর্থের খতিয়ান পেশ করতে হবে। থাইল্যান্ড। চলতি বছরে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মকুব করেছে থাইল্যান্ড। শুধু ভারতীয়দের জন্যই নয়, তাইওয়ান এবং রাশিয়া থেকে আগত পর্যটকদের জন্য এই পদক্ষেপ করেছে তারা। মূলত পর্যটন বাড়ানোর জন্যই এই পদক্ষেপ। যারা থাইল্যান্ডে ভ্রমণ করতে চান তারা ভিসা অন অ্যারাইভালের জন্য আবেদন করতে পারেন, তবে সঙ্গে রাখতে হবে নিজেদের বৈধ পাসপোর্ট, উড়ানের খুঁটিনাটি তথ্য, ঠিকানার প্রমাণপত্র, বৈধ ইমেল অ্যাড্রেস এবং পর্যাপ্ত ফান্ডের নমুনা। ভারত, তাইওয়ান এবং রাশিয়া থেকে আগত পর্যটকদের জন্য গত 1 নভেম্বর থেকে আগামী বছরের 10 মে পর্যন্ত 30 দিনের ভিসা ফ্রি এন্ট্রির সুবিধা দিচ্ছে এই দেশ। ফিজি। ফিজিতে ভ্রমণ করার জন্য ভারতীয়দের ভিসার প্রয়োজন হবে না। এখানে রয়েছে 300টিরও বেশি দ্বীপপুঞ্জ। পর্যটকরা এখানে প্রবাল প্রাচীর থেকে শুরু করে এখানকার সমৃদ্ধ সংস্কৃতি উপভোগ করতে পারবেন। ভারতীয় পর্যটকদের কনফার্মড রিটার্ন টিকিট, ঠিকানার প্রমাণপত্র এবং পর্যাপ্ত ফান্ডের প্রমাণ পেশ করতে হবে। বার্বাডোস। ক্যারিবিয়ানের এই দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করার জন্য ভারতীয়দের কোনো ভিসার প্রয়োজন হবে না। এভাবে তারা 90 দিন পর্যন্ত থাকতে পারবেন সেখানে। বার্বাডোসে রয়েছে দুর্ধর্ষ সমুদ্র সৈকত এবং দর্শনীয় ঐতিহাসিক স্থান। মালয়েশিয়া। ভারতীয়রা মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন আর সেখানে 30 দিনের জন্য ভিসা ফ্রি থাকতে পারেন। সে দেশের সরকার চলতি বছরেই এই কথা ঘোষণা করেছে। নভেম্বর পর্যন্ত সেই দেশে প্রবেশ করে ভিসা অন অ্যারাইভালের জন্য আবেদন করা যেত, কিন্তু দক্ষিণ এশিয়ার এই দেশে যাওয়ার জন্য এখন থেকে আর ভিসার প্রয়োজন হবে না। তবে ভিসা ফ্রি ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় পর্যটকরা 30 দিন পর্যন্ত মালয়েশিয়ায় থাকতে পারবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।